রাজদরবারে সকলেই রাজামশাইয়ের প্রশংসায় ব্যস্ত। কেউ বলছে আপনি আগের জন্মে অতি পুণ্যবান একজন মানুষ ছিলেন, আবার অন্যজন বলছে আপনি শুধু আগের জন্মেই নয়, পরের জন্মেও রাজার ধীরাজ হয়েই জন্মাবেন। কেউ বলছে আপনি নবাব বাদশাদের চেয়েও বেশি প্রজাবৎসল। অন্যজন বলছে আপনার চোখ দুটো খুব মায়াবী। আবার কেউ বলছে আপনার হৃদয় সমুদ্রের মতন বিশাল। প্রশংসা শুনতে শুনতে রাজামশাইয়ের একদিকে যেমন বুক চওড়া হয়ে উঠছে, তেমনি মনও ভরে যাচ্ছে। ভাবছেন এদের মতো তোষামোদের লোক বোধহয় ভূভারতে নেই। ঠিক এমন সময় গোপাল দরবারে প্রবেশ করল। দরবারে তখন শরবত পরিবেশিত হচ্ছে। গোপাল ঢুকেই এক গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিন যে জায়গায় বসে সেখানে আজ একজন অতিথি এসে বসেছেন, সুতরাং একটা ফাঁকা জায়গা খুঁজে নিয়ে সেখানে গোপাল বসে পড়ল। রাজামশাই গ্লাসে চুমুক না দিলে কেউ চুমুক দিতে পারে না, তাই গোপালও শরবতের গ্লাস হাতে নিয়ে অন্যদের মতন বসে থাকলো। রাজামশাই চুমুক দিতেই বাকিরাও চুমুক দিতে থাকলো, আর কেমন একটা সুরুৎ সুরুৎ শব্দ ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। গোপাল চুমুক দিয়েই বলে উঠল, রাজামশাইয়ের জয় হোক। হঠাৎ তুমি জয় বললে কেন গোপাল? রাজামশাই কৌতূহল বশেই জিজ্ঞেস করলেন। রাজামশাই, আপনার জয় হলেই তো তবে আমাদের জয় হবে। গোপাল এক মুখ হেসে বলল, আমরা তো আপনার সামনে নিজেদের জয় চাইতে পারি না, সেই জন্যই একথা বললাম। তাছাড়া তাছাড়া কি? রাজামশাই পরেরটুকু শুনতে উদ্গ্রীব হলেন। না না, কিছু না। গোপাল চুপ করে যেতে চাইল। রাজামশাই বললেন, না না, ওই বললে হবে না। রাজামশাই রীতিমতো চাপ দিতে থাকলেন, তোমাকে এখন বলতেই হবে। তখন গোপাল বলল, আসলে আমি একটা স্বপ্ন দেখেছি গত রাত্রে। রাজামশাই বললেন, কি স্বপ্ন? সে কথাই তো বলছি, বলে গোপাল বলতে শুরু করলো। আমি স্বপ্ন দেখেছি আপনি দরবারে বসে আছেন, আর সকলেই আপনাকে কেবল প্রশংসা করছেন। আজ আপনার প্রশংসা শোনার দিন, তাই ভাবতে ভাবতে আমি আসছি যে আপনাকে কি বলে প্রশংসা করব, যা আপনি কখনো শোনেননি। তাই বলে ফেললাম, রাজামশাইয়ের জয় হোক। এতে তো দোষের কিছু নেই, আর আপনার জয় হলে তো আমাদের সকলেরই জয় হয়, তাই কিনা বলুন? গোপালের কথা ফুরোতে না ফুরাতেই সকলে প্রায় সমস্বরে বলে উঠল, জয় রাজামশাইয়ের জয়, জয় রাজামশাইয়ের জয়। রাজামশাই এবার না হেসে আর থাকতে পারলেন না। হাসতে হাসতে বলতে থাকলেন, দেখছি তোষামোদে গোপাল সকলকে ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, ও সকলকেই ওর অনুসারীও করে তুলেছে। সুতরাং জয় যদি সত্যিকারের হয়ে থাকে তো সেটা গোপালেরই হয়েছে। এরপরে গোপাল আর কি কিছু বলতে পারে? লম্বা করে জিভটা কেটে বোকার মতন চুপচাপ বসে রইল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।